নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। একদিনে কি ঝড়টাই না গেল ওর উপর দিয়ে। ভালো থাকিস মা। এই বুড়ো বাবাটা তোর কাছে বড়ই ঋণী। হ্যাঁ রে মা, ঋণ শোধ করবার একটা সুযোগ দিবি তো? না হলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না যে। এত কিছু ঘটে যাওয়ার পরও কোথায় যে তুই আটকে আছিস আমি জানি দোয়েল। কিসের জোরেই বা তুই সবার থেকে দূরে এমন সরে আছিস? রুদ্রকে তুই খুব ভালোবাসিস। হায় ঈশ্বর, আমার মতো ছেলেটার জীবনটাও ছারখার হয়ে গেল। অনেক রাত হয়েছে।
আবার ফোন? মেয়েটা ভারী ভালো জানো, মুখখানে কেমন মায়া জড়ানো। আমাদের কপালে যে কি আছে কে জানে। আমাদের কপালের কথা ভাবছো কেন বলো তো? আমাদের সময় তো প্রায় পারি করে আনলাম, নতুন করে আর কি হবে? শুধু ছেলেটার কথা ভাবছি, জানো ওর কি হবে কে জানে। কিচ্ছু হবে না, ওর ভালো হবে। কেন এইভাবে বলছো? সন্দীপের ভালো হবে। হ্যাঁ, ও ঠিক ছাড়া পেয়ে যাবে। তাই যেন হয় গো, ঠাকুর যেন তাই করেন। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো, এই মেয়েটার মধ্যে কি আছে বলো দেখিনি? এত ভালো লাগলো কেন? আর আমাদের সন্দীপ যে জীবনে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে চায় না, ও মা জানো, সেই মেয়ের সঙ্গে কত গপ্প করেছে, আমাদের সব্বার কথা বলেছে গো। মেয়েটা কত সুনাম করছিল সন্দীপে। অপুও তো মেয়েটার খুব প্রশংসা করলে, 11 প্রশংসা পঞ্চমুখ। হ্যাঁ, কেমন খবর পেয়ে ছুটে এসেছে বলো। সন্দীপটা তো পুলিশ কেসে ফেঁসে আছে। খুব কর্তব্যজ্ঞান আছে কিন্তু, এটা মানতে হবে। কর্তব্যজ্ঞান? কেন এই কথা বললে কেন তুমি? আসলে কি বলতো, যোগাযোগ যখন হয় না তখন কিন্তু এইভাবেই হয়। হাসছো কেন? তোমাকে দেখে তোমরা মেয়েরা সত্যি বড় অদ্ভুত। একটু আনন্দেই তোমরা যেমন উদ্বেল হয়ে পড়ো, আবার দুঃখে ভেঙে পড়ো। দাঁড়াও না, আগে ছেলেটা বাড়ি ফিরে আসুক। সে আমাদের কপালে কেন এমন হয় বলে দেখিনি। সারা জীবন ধরে ঠাকুরের সেবা করলুম, আর কেন যে সবাই বলে ঈশ্বর পরম করুণাময় কে জানে। না না রোহিণী, এভাবে বলো না। ঈশ্বরের কাছে এইভাবে হিসেব চাওয়া চলে না। তিনি যেমন বিপদ দেন, আবার বিপদ থেকে উদ্ধারও করেন। ভরসা রাখো, বুঝলে? ঠাকুরের উপর ভরসা রাখো। সে দোয়েল কেমন আছে? কি হলো, কিছু বলছো না কেন? দোয়েল কেমন আছে? কি বলবো তাই ভাবছি। তার মানে? না, ওই আছে একরকম। এই আবার কেমন উত্তর? একরকম আছে মানে এটা কি? হ্যালো? হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ তো বলো, কি হলো? নিশ্চয়ই খাওয়া দাওয়া করছে না? শরীর খারাপ হয়েছে? ঠিক করে আমাকে বলো কি হয়েছে। কি বলবো মীরা, একটার পর একটা যে বিপদ যাচ্ছে। বিপদ? আবার কি বিপদ হলো? আজ আবার বিরাট একটা বিপদ ঘটতে পারতো জানো মীরা। কি হয়েছে? কি হয়েছে? মীরা, ঈশ্বর সত্যি মঙ্গলময়। ডক্টর সৎপতি যদি তখন না থাকতো তাহলে যে কি হতো। বাড়িতেও তখনও কেউ ছিল না। মানে আমার তো ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মীরা। এই জন্য বারবার বলছি মেয়েটাকে নিয়ে চলে এসো, চোখের সামনে থাকবে মেয়েটা। এর আমার ভালো লাগছে না। আমি তো বলেছিলাম ওকে। হ্যাঁ তো কি বললো? আশ্চর্য জানো মীরা, ও কিছুতেই আর কলকাতায় ফিরে যেতে রাজি নয়। মেয়েটা বড় অভিমানী গো। অবশ্য ওকে আর কি দোষ দেব, ওর ওপর দিয়ে যা গেছে। কিন্তু শোনো, তুমি একটু বুঝিয়ে টুঝিয়ে ওকে নিয়ে এসো।
আসতে পারি? অবশ্যই পারো, এসো। তুমি ঘুমোনি কেন? তোমাকে ছাড়া আমার ঘুম আসে? তুমিও তো ঘুমোওনি। বুঝলাম। আমি কিন্তু তোমার কাছে এসেছি একটা অদ্ভুত কথা বলতে, মানে আমি না বলে আর থাকতে পারছি কি না। অদ্ভুত কথা, কি হয়েছে আবার? আরে তোমায় বলেছিলাম না একটা খুব ভালো মেয়ে আছে আমাদের এনজিওতে চাকরি করে, তোমার মনে নেই? আরে বলেছিলাম, তাকে না দাদা চেনে। হ্যাঁ, কি নাম? জুই, আর খুব মিষ্টি মেয়ে। তাই? কি হয়েছে জানো? কি হয়েছে বলো। দারুণ না? আরে ফ্যান্টাস্টিক। তারপর বলো কি হলো। তারপর আর কি, আমি জুঁইকে নিয়ে গেলাম আমাদের বাড়িতে, কিন্তু ওখানে গিয়ে কাকিমার মুখটা দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি সৈকত, সব ঠিক হয়ে যাবে, তবে দাদা জুঁইকে কিন্তু ভালো মানাবে। বলছো? আমার তো তাই মনে হয়। হ্যাঁ ঠিকই বলছো, আমি ওসব মেয়েটিকে দেখিনি, তবে মনে হয় যে ভালোই মানাবে, বলো তাই না? আরে না মানে আমি বলতে চাইছি যে দাদা আর জুঁইকে যেরকম মানাবে আমাদের তো ভালোই মানায়। কে বলেছে? সবাই তো তাই বলে। এত রাতে সৈকতের ঘরে কে? সুতপা না বসুধা? রুদ্র, কিরে কিরে তোর কি হয়েছে? আমিও তো সেটাই জানতে চাইছি মিরামা, কি হয়েছে? কিসের কি হয়েছে? দোয়েলের কি হয়েছে মিরামা? এভাবে চুপ করে থেকো না, বলো দোয়েলের কি হয়েছে? কেন লুকাচ্ছ আমার কাছ থেকে? চ বাবা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বি, চল, কাল সকালে কথা হবে। চল চল, আমার বলো দোয়েলের কি হয়েছে? সকালে অনেক কাজ আছে, চল শুবি, চল, কথা শোন। কি করিস বলতো? লাগলো তো? কথা ঘুরিও না মিরামা, বলো না দোয়েলের কি হয়েছে, প্লিজ বলো, আমার কাছ থেকে লুকিও না, বলো। কিচ্ছু হয়নি বাবা, কি হবে? চল চল, লক্ষ্মী ছেলে, চল। বলো না মিরামা, দোয়েলের কি হয়েছে, বলো না। কেন পাগলামি করছিস বল, আমার কথা শোন, চল। এ কি হয়েছে তোমার? মা, ও কি করেছে বলো তো? দেখ দেখ কি কি পাগলামি করেছো তুমি? করছে, দেখ। চলো, দেখো কি অবস্থা করেছো তুমি তোমার। চলো, ঘরে চল, ঘরে কেন চল। সব কেন? কাউকে চাই না, চলো তোমরা আমার কাছ থেকে। ওঠো, তুমি অনেক হয়েছে, ওঠো ওঠো, এবার তুমি ওঠো প্লিজ। এমনি করছিস নিয়ে চলো তুমি ওকে, চলো উপরে আমি চলো। যেতে পারবো, ছাড়ো। না চলো চলো। চ, এমনি করিস রে বাবা, আমার বয়স হচ্ছে না, তোরা বুঝিস না কেন? চ। এত সাহস অপর্ণা, বারণ করা সত্ত্বেও এত রাতে সৈকতের ঘরে এসে বসে আছে। এখন কি করি, কি করে ওদের বোঝাই? নিজেই যাব না, বরং সুতপাকে ডাকি। সৈকত কি করছো? ছাড়ো না। আমি আর কিছুতেই তোমায় ছাড়বো না, কিছুতেই না। টুইমার কথা মনে নেই তোমার? আমি যেতে দাও প্লিজ। যেতে দেবো না তোমাকে।